আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এখানে বানাবো চাইনিয়া শুটকি। তো এখানে আমি চাইনিয়া শুটকিগুলোকে ভেজে নিয়েছি তেলের মধ্যে। তারপর নিয়েছি আলু ভাজি, পেঁয়াজ কুচি, তারপরে শুকনো মরিচ ভেজে নিয়েছি। নেওয়ার পরে ব্লেন্ডারের ঝাড়ের মধ্যে প্রথমে চাইনিয়া মাছের শুটকিটা দিয়ে দিব। তারপরে দিয়ে দিচ্ছি শুকনো পেঁয়াজটা, দিয়ে সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু পানি দিয়ে আগে প্রথমে এগুলোকে দিয়ে একবার মিক্স করে নেব। নেওয়ার পরে এগুলোর সাথে দিয়ে দিচ্ছি এবার আলুটা, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, দিয়ে ভর্তাটা বানিয়ে নেব। হয়ে গেছে আর চাইনিয়া শুটকির ভর্তাটা। এই ভর্তাটা সত্যি অনেক টেস্ট, অনেক মজার। যারা চাইনিয়া শুটকি খান তারা তো ভর্তাটা দেখে বুঝতে পারছেন যে কতটা মজা আর কতটা টেস্টি হয়েছে আমার চাইনিয়া মাছের শুটকি ভর্তাটা। এবার এখানে নিয়েছি আমি চাপা শুটকি, কাঁচামরিচ, শুকনো মরিচ, আলু, তারপরে পুঁইশাকের ফুল দিয়ে মূলত আমি এই ভর্তাটা বানাবো। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি। প্রথমে আমি এখানে একটু তেল দিয়েছি, দেওয়ার পরে প্রথমে আমি শুটকি মাছটা ভেজে নেব। এই মাছটা এত পাতলা যে সরাসরি তেলের মধ্যে দিলে পোড়া যায়, ভালোভাবে ভাজা যায় না। তাই আমি এই পুঁই শাকের পাতাটা দিয়ে পেঁচে এগুলোকে ভেজে নেব তেলের মধ্যে। দেওয়ার পরে খুলে যায়, তারপরে পাতাটা নরম হলেই চাপ দিলে হয়ে যায়। এভাবে আমি সবগুলো শুটকি ভালো করে ভেজে নেব। শুটকি ভাজাটা হয়ে গেছে, উঠিয়ে নিয়ে যে তেলটার মধ্যে আমি শুটকি ভেজেছি ওই তেলটার মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ, আর দিয়ে দিয়েছি অল্প একটু আলু আর পুঁই শাকের ফুলগুলো। তেলটার মধ্যে ভাজলে হয় কি শুটকির গ্রানটা থেকে যায়। এগুলো দিয়ে এবার এগুলোকে আমি কয়েক মিনিট একটু ভালো করে ভেজে নেব, চুলার জালটা কমিয়ে দিয়ে, নাহলে পুঁই শাকের বীজটা শক্ত থেকে যাবে, ভালোভাবে ভাজা হবে না। তাই চুলার জালটা কমিয়ে দিয়ে এই পেঁয়াজ আর আলুটাকে যেন সিদ্ধ হয়ে যায় এভাবে ভেজে নেব। আলু আর ফুলগুলো ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে আবার কয়েক মিনিট এগুলোকে ভাজবো। এগুলো ভাজা হয়ে গেছে, আবার এক পাশ দিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচটা। হয়ে গেছে আমার সব উপকরণগুলো ভাজা। যেহেতু এটা চাপা শুটকির ভর্তা, এটাকে শিল দিয়ে পিষে নিলেই সবচেয়ে ভালো হয়। এই শুটকিটার মধ্যে অনেক কাঁটা থাকে, দেখুন আমি মাঝখানের কাঁটাটা ছাড়িয়ে আগে শুটকিগুলোকে ভালো করে মিহির করে নেব। শুটকিটাকে আমি দুটো বাটা দিয়ে ভালো করে মিহির করে নিয়ে এবার পরে বাকি উপকরণগুলো বেটে নিচ্ছি। চাপা শুটকির ভর্তাটা পাটা শিলে না বাটলে খেতে কিন্তু ভালোই লাগে না। পাটার শিলে বাটলেই সব বেশি মজা হয়। এই ভর্তাটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। যারা চাপা শুটকি খেতে পছন্দ করেন তারা তো বুঝতেই পারছেন ভর্তাটা কতটা মজার, কতটা টেস্টি হয়েছে। আমি অল্প একটু লবণ দিয়ে সবগুলোকে ভালো করে মেখে একসাথে করে নিচ্ছি। হয়ে গেছে আমার চাপা শুটকির ভর্তাটা। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। পুঁই শাকের ফুল দিয়ে চাপা শুটকির ভর্তাটা হয়ে গেছে আমার। এখানে নিয়েছি আমি পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা কুচি, শুকনো মরিচ, তারপরে চাপা শুটকি আর রসুন। এখানে শুধু আমি চাপা শুটকির ভর্তাটাই বাটবো। এই চাপা শুটকিটাকে আমি পুঁই শাকের পাতা দিয়ে ভেজে নেব। শুটকিটা অনেক পাতলা। এভাবে পেঁচিয়ে দিয়ে তেলের মধ্যে দিয়ে শুটকিগুলোকে ভেজে নেব।
একে একে এভাবে দিয়ে সবগুলো শুটকিকে ভেজে নেব। শুটকিটা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। শুটকি ভাজা যে তেলটা ছিল ওই তেলের মধ্যে এবার আমি দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটাকে কয়েক মিনিট নাড়াচাড়া করে কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোর সাথে দিয়ে দিব রসুনটা। রসুনটা দেওয়ার পরে এগুলোকে কয়েক মিনিট নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজগুলো। রসুন আর পেঁয়াজটা দিয়ে এগুলোকে কয়েক মিনিট ভালো করে ভেজে নেব। এবার আমি এগুলোর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। হয়ে গেছে আমার চাপা শুটকির সব উপকরণগুলো। এবার এখানে আমি বানাবো বাদামের ভর্তা। বাদামগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে। বাদামগুলো ভেজে তারপরে ভর্তাটা বানাবো। এই ভর্তাগুলো আপনারা খিচুড়ির সাথেও খেতে পারেন, গরম ভাতের সাথেও খেতে পারেন। যারা ভর্তা খেতে পছন্দ করেন এইভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন, অনেক ভালোই লাগে, অনেক মজার ভর্তা রেসিপিগুলো। দেখুন এখানে কাঁচামরিচ রসুনটা এবার কয়েক মিনিট ভালো করে ভেজে নেব। নেওয়ার পরে এখানে একটু তেল দিয়ে আমি দিয়ে দিব পেঁয়াজ। সবগুলোকে দিয়ে কয়েক মিনিট ভাজার পরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা। এখানে আমি হাত দিয়ে কচলে বাদামগুলোকে পরিষ্কার করে নেব। বাদামগুলো পরিষ্কার হয়ে গেলে এগুলোকে আমি ঝেড়ে, বাদামটা ভাঙার পরে এইভাবে হাত দিয়ে ডলা দিলে দেখুন একদম পরিষ্কার হয়ে যায়, উপরের ময়লাটা পড়ে যায়। এবার আমি বাদামগুলোকে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি ব্লেন্ডার ঝাড়ের মধ্যে। দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি যে উপকরণগুলো আমি ভেজে রেখেছি সবগুলো উপকরণ দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। ব্লেন্ডারের ঝাড়ের মধ্যে দিয়ে দেখুন হয়ে গেছে আমার বাদামের ভর্তাটা। এই বাদামের ভর্তাটা এত টেস্টি আর এত মজা, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। বাচ্চারাও কিন্তু এই ভর্তাটা খেতে অনেক পছন্দ করে। আর বৃষ্টির দিনে যখন বৃষ্টি হবে তখন একটু খিচুড়ি রান্না করে দেখুন এরকম বাদাম ভর্তা বানিয়ে নিলে কিন্তু খুব মজা করে আরামসে খাওয়া যায়। অনেক মজার আর অনেক প্রিয় একটা ভর্তা, বাচ্চাদের অনেক পছন্দের একটা ভর্তা। আর এখানে দেখুন আমি নিয়েছি ভেন্ডি সিদ্ধ করে, আর এখানে নিয়েছি আমি শুকনো মরিচ ভাজি, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। এখন আমি বানাবো ভেন্ডির ভর্তাটা। এই ভেন্ডির ভর্তাটার সাথে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজটা ভালো করে মেখে নিয়ে এবার আমি ভেন্ডিগুলোকে কচলে নেব। এই ভেন্ডির ভর্তাটাও কিন্তু অনেক মজার, অনেক টেস্টি একটা খাবার, খেতে কিন্তু খুবই ভালো লাগে,
খুবই লোভনীয় একটা ভর্তা। একবার বানিয়ে খেয়ে দেখবেন, বারবার খেতে মন চাইবে। সবগুলোকে এবার আমি একসাথে করে ভালো করে কষলে নেব। হয়ে গেছে আমার ভেন্ডির ভর্তাটা। কারা কারা আমার মতো এরকম ভর্তা খেতে ভালোবাসেন প্লিজ লাইক কমেন্টস করে একটু জানান। দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। সরিষার তেলটা দিলে হয় কি অনেক সুন্দর মিষ্টি একটা ঘ্রাণ বের হয়। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।